হাউ টু আর্ন মানি অনলাইন। অনলাইন থেকে কি করে টাকা ইনকাম করতে হয়। অনলাইন থেকে কি সত্যি টাকা ইনকাম করা সম্ভব, এটা সত্যি না মিথ্যা, বা লোকে শুধু গুজব ছড়ায় নাকি, এটা আসলে অনলাইনে ইনকাম করার পদ্ধতিটা কি, সেটা আমার এই ভিডিওতে আমি তুলে ধরবো। হ্যালো ভিউয়ার্স, আমি সুদীপ, দ্য বং মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। কি করে অনলাইনে ইনকাম করবেন বা অনলাইন ইনকাম করার বিভিন্ন ওয়ে যেগুলো আছে তার কয়েকটা ভিডিও আমি পরে এবার শেয়ার করতে যাচ্ছি। তো আপনি যদি অনলাইন ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা মূল ভিডিও যাই। অনলাইন ইনকাম করার বিভিন্ন ধরনের উপায় আছে, তার মধ্যে বেশ কয়েকটা উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং বিজনেস ইত্যাদি আরো অনেকগুলো। তো চলুন ফ্রিল্যান্সিং কি সেটা আগে জেনে নিই। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে বাইরের দেশের লোকের বা আমার অন্য লোকের, যারাকে আমি চিনি না বা আমার সঙ্গে সরাসরি পরিচয় নেই, এরকম লোকের যাদের মাধ্যমে অনলাইনে আমার পরিচয়, অনলাইনে যোগাযোগ, তাদের কাজগুলো আমি আমার ঘরে বসে আমার কম্পিউটার দিয়ে করে দেয়, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেটাকে আমরা বলি ঘরে বসে ইনকাম। তো ফ্রিল্যান্সিং এর জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, যেমন ফাইবার, আপওয়ার্ক, গুরু, freelancer.com, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো আপনারা ইনকাম করতে পারেন যে সাইটগুলো থেকে। এগুলো খুবই ট্রাস্টেড সাইট এবং এরা ভালো পেমেন্ট করে। আপনার এখানে কোনো টাকা ইনভেস্ট করার ব্যাপার নেই, শুধু এখান থেকে আপনি আপনার যোগ্যতা মতো কাজ করে দেবেন লোককে এবং তারা আপনাকে আপনার পারিশ্রমিক দেবে। তো ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, এর কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নেই বা নির্দিষ্ট গণ্ডি নেই যে কোন কাজ পাওয়া যায় কোন কাজ পাওয়া যায় না। আপনার যে কাজটা পারেন সেই সমস্ত ধরনের কাজই আপনি ফ্রিল্যান্সিং এ পাবেন। এর মধ্যে একটা সবচেয়ে সহজ এবং সব ধরনের কাজ যেটাতে পাওয়া যায় সেটা হচ্ছে fiverr.com। fiverr.com আপনি যদি ভিজিট করেন তাহলে দেখবেন ফাইবারে সব ধরনের কাজ পাওয়া যায় এবং ফাইবারে প্রোফাইল করাটাও খুব সহজ এবং টাকা ইনকাম করাটাও খুবই সহজ, কারণ এখানে $5 থেকে শুরু হয়, এদের মিনিমাম যে ইনকাম যেটা সেটা $5 থেকে শুরু হয়। তো এই ফাইবার নিয়ে আমি এর পরবর্তীতে একটা সিরিজ করব, ফাইবারে কি করে অ্যাকাউন্ট করা যায়, ফাইবারের প্রোফাইল কি করে সাজাতে হয়, কি করে করতে হয়, বা ফাইবারে কোন কোন ধরনের কাজগুলো সহজে পাওয়া যায়, এবং আমি কিছু কাজের স্যাম্পল আপনাদেরকে দেখাবো, মানে টিউটোরিয়াল যাকে বলে, অনেকটা কোর্স টাইপের আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো। এটা তো হলো ফ্রিল্যান্সিং, আপনারা আশা করি বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং কি, পরবর্তী ভিডিওগুলোতে আরো ডিটেইল বুঝতে পারবেন। এবার আসি ব্লগিং। ব্লগিংটা কি? ব্লগিং হচ্ছে লেখালেখি। ধরুন আপনার একটা নিজস্ব একটা ওয়েবসাইট করলেন গুগলে, গুগল বলতে ওয়েবসাইট তো ওয়েবসাইট হয়, যেটা গুগল কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। আপনার ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন লাগবে এবং একটা হোস্টিং লাগবে। এটা আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট করতে পারেন, যে কোনো নিশ, আপনার নিশ রিসার্চ করে নেবেন, যেটা আপনার ভালো লাগে সেই ধরনের নিশে কাজ করবেন। এবার ব্লগিংটা কিরকম, ধরুন আপনি হেলথ রিলেটেড নিয়ে কাজ করতে ভালোবাসেন বা হেলথ আপনার একটা প্যাশন, তো আপনি একটা ওয়েবসাইট করলেন, সেখানে বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড টিপস আপনি তুলে ধরলেন, লেখালেখি করলেন। তারপর এখান থেকে ইনকামটা কিভাবে আসে? ইনকামটা আসে হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে। ধরুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেটাকে খুব সুন্দর করে সাজালেন, সেটাকে এসইও করলেন, তারপরে আপনি সেটাকে গুগলে সাবমিট করলেন মনিটাইজেশনের জন্য। গুগল আপনাকে মনিটাইজেশন দিল, তারপর আপনারা ওই ব্লগ থেকে গুগলের যেটা অ্যাড শো করে, অ্যাডসেন্স যেটা, সেই অ্যাডসেন্স থেকে আপনার ইনকাম হয়। এছাড়া আপনি এই গুগল ছাড়া আরো অনেক অ্যাডসেন্সের ওয়েবসাইট আছে, সেখান থেকে ইনকাম করতে পারেন, বা অন্য কোনো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। এটা হচ্ছে ব্লগিং, যেটা সিম্পলি ভাবে বোঝাতে পারলাম আমি যেটুকু ব্লগিং গেল। এবার আসি অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্য কারো পণ্য বিক্রি করে দেয়া, ধরুন কমিশনের মাধ্যমে অন্য কারো পণ্য বিক্রি করে দেয়া। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সব থেকে বেটার যে ওয়েবসাইটগুলো আছে সেটা হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, তারপর আছে আপনার আর এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে। আপনি এখান থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে পারেন। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা কেমন?
অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করবেন, করার পরে আপনার প্রতিটা প্রোডাক্টের জন্য, ধরুন আপনি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যে এই প্রোডাক্টটা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এ সেল করতে যাচ্ছেন, তো এই প্রোডাক্টের জন্য আপনার একটা নির্দিষ্ট কোড জেনারেট হবে। এটা এবার আপনি ওই কোডটা নিয়ে অন্য যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। এটা সোশ্যাল মিডিয়া হতে পারে, আপনার নিজস্ব ব্লগ হতে পারে, যেটা মাত্র বললাম ব্লগের জন্য, আপনার ব্লগ হতে পারে, ইউটিউব হতে পারে, যে কোনো জায়গায় আপনি সেই লিঙ্কটা শেয়ার করতে পারেন। এবং সেই লিঙ্ক থেকে যদি কেউ পণ্যটা ক্রয় করে তাহলে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন। আর এই কমিশন হচ্ছে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে। এবার আছে তারপরে স্টেপ, পরের স্টেপটা হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। এটা অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ড্রপ শিপিং এর মধ্যে একটু কনফিউশন থাকে। এটা হচ্ছে আমি আপনাকে পরিষ্কার করে বোঝাচ্ছি, সেটা হচ্ছে ড্রপ শিপিং মার্কেট হচ্ছে আপনার নিজস্ব বিজনেস। এখানে আপনার লাভটা আপনার নিজস্ব, কম লাভ করলে কম লাভ, বেশি লাভ করলে বেশি লাভ। কিন্তু আপনার অ্যাফিলিয়েটটা সেরকম না। অ্যাফিলিয়েট আপনার ওই ওয়েবসাইটগুলো আপনাকে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ দিয়ে দেবে কমিশন, আপনার ঠিক ওই পার্সেন্টেজ পাবেন। কিন্তু ড্রপ শিপিং বিজনেসটা ঠিক তা না। এখানে আপনি ইচ্ছা করলে কোনো প্রোডাক্ট বেশি দামে বিক্রি করতে পারেন, আবার কোনোটা কম দামে বিক্রি করতে পারেন। তা ড্রপ শিপিং সিস্টেমটা আসলে কিরকম? এটা হচ্ছে ধরুন আপনি অ্যামাজনে কোনো একটা প্রোডাক্ট, সেটাই আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করলেন। এটা এর জন্য আপনার শপিফাই ওয়েবসাইট যেটা আছে, শপিফাই থেকে আপনি একটা ওয়েবসাইট নিতে পারেন। সিস্টেমটা কিরকম আমি বলছি, সেটা মানে খুবই সামান্য, কারণ ডিটেলস বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, খুবই সামান্য করে বলছি। সিস্টেমটা এরকম, ধরুন আপনি একটা শপিফাই থেকে একটা ওয়েবসাইট তৈরি করলেন যেটা ড্রপ শিপিং বিজনেসের জন্য। ধরুন আপনি যে কোনো একটা নিশ আগে ঠিক করে নিতে হবে যে আপনি এই নিশের জন্য ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছেন। আবার যদি মনে করেন যে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করবেন, সে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনার কাজটা কি হবে, আপনি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে যে পণ্যটা আপনি বিক্রি করতে যাচ্ছেন, তার ওই অ্যামাজন থেকে আপনার প্রোডাক্টটা আপনার যেটা ড্রপ শিপিং এর যে ওয়েবসাইট, যেটা শপিফাই ওয়েবসাইট হবে বা অন্য যে কোনো একটা ওয়েবসাইট আপনি করতে পারেন, সেই ওয়েবসাইটে আপনি পণ্যটা ট্রান্সফার করলেন বা ওই ডিটেলসগুলো এনে আপনার ওয়েবসাইটে সেটা লিস্টিং করলেন, যা প্রোডাক্ট লিস্টিং বলা হয়। এবার ওই প্রোডাক্ট লিস্টিং, সাপোজ ধরুন অ্যামাজনে কোনো একটা প্রোডাক্টের দাম দিয়েছে 500 রুপি, সেটা আপনার ওয়েবসাইটে সেখানে 550 করতে পারেন, 600 করতে পারেন, 700, 800 করতে পারেন, সেটা আপনার ব্যাপারে কত করবেন। এবার যখন কেউ একজন আপনার ওই প্রোডাক্টে আপনার ওয়েবসাইটে এসে, সেটা অ্যামাজন না, আপনার ওয়েবসাইটে এসে যখন কেউ আপনার ওই প্রোডাক্টটাকে অর্ডার করবে কেনার জন্য, তখন আপনি কি করবেন, আপনি ওইখান থেকে, আপনার তো ওই প্রকৃতপক্ষে তো ওই প্রোডাক্টটা আপনার নেই, তখন আপনি কি করে সেল করবেন, সেটা আপনি ওই সেম প্রোডাক্ট অ্যামাজন গিয়ে যে ক্রেতা তার যে অ্যাড্রেসটা দেবে আপনাকে, শিপিং অ্যাড্রেস আপনাকে দেবে, সে তখন অর্ডার করবে, আপনার সেই শিপিং অ্যাড্রেসে সে আপনি ওই অ্যামাজন থেকে ওটাকে পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে মেইনলি বেসিক যেটা ড্রপ শিপিং বিজনেস, এটা হচ্ছে সেটা। এবার আসি ইউটিউব। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ইউটিউব ভিডিও দিয়েছি। এই ইউটিউব ভিডিও, আমার এই ভিডিওতে প্রথমে একটা অ্যাড শো করেছে, এটা হচ্ছে মনিটাইজেশন অ্যাড, যেটা গুগল থেকে আসে আর কি। ইউটিউব প্রকৃতপক্ষে একটা গুগলের সার্ভিস। ইউটিউব থেকে এই অ্যাডসেন্স, যেটা এই ভিডিও মাঝখানে বা ভিডিও প্রথমে শেষে যে সমস্ত অ্যাডগুলো শো করে, এই অ্যাড থেকে আপনি একটা ইনকাম করতে পারেন। যদি আপনার ভালো ক্যামেরা থাকে, আপনি ভিডিও তৈরি করতে খুব এক্সপার্ট হন, বা ভিডিও তৈরি করতে আপনার ভালো লাগে, তাহলে আপনি যে কোনো একটা নিশ নির্ধারণ করে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। সেখানে আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন, এবং আপলোড করতে করতে একটা সময় দেখবেন আপনার চ্যানেলটা যখন বড় হয়ে যাবে, তখন আপনি আপনার ভিডিও থেকে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। মনিটাইজেশন অ্যাপ্রুভ হলে সেখান থেকে ইনকাম করতে পারেন। আবার যদি মনে করেন যে আমার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়নি, আমি অন্যভাবে ইনকাম করতে হবে, সেটা করতে পারেন। যেমন অন্যান্য অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে বা অন্য কোনো চ্যানেল প্রমোট করে বিভিন্নভাবে এটা ইনকাম করা যায়। এছাড়া আরো অনেক ধরনের ইনকাম পথ আছে। যেমন সাপোজ আপনি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি ছবি তুলতে ভালোবাসেন, আপনার একটা ক্যামেরা আছে, ডিজিটাল ডিএসএলআর ক্যামেরা আছে, আপনার ছবি তুলতে ভালোবাসেন এবং খুব আপনার ছবির কোয়ালিটিগুলো সুন্দর হয়, তো আপনি ইচ্ছা করলে এই ছবিগুলো আপনি সেল করতে পারেন। একটু গুগলে সার্চ করলে দেখবেন সেখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানেগুলোতে ছবি সেল করা, বা চাইলে আপনি সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, এবং আপনার তোলা যে ছবিগুলো, সেটা অবশ্যই আপনার নিজে হতে হবে, অন্য কোনো ছবি দিলে কিন্তু সেটা হবে না। অবশ্যই আপনার নিজস্ব ছবি হতে হবে, যে ছবিগুলো আপনি এখানে গিয়ে আপলোড করতে পারেন,
আপলোড করার পরে সেটা যদি অন্য কারো পছন্দ হয় সেটা আপনার কাছ থেকে ক্রয় করে নিতে পারেন। সেভাবে বিভিন্ন ধরনের ওয়ে আছে যেখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। তো এটা হচ্ছে একটা বেসিক একটা ভিডিও ছিল, যার কারণে আমি আর বাড়াচ্ছি না, কারণ অনলাইন ইনকামের আরো অনেক 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 ওয়ে আছে। আশা করি সামনের ভিডিওগুলোতে আমি এরকম একটা দুটো করতে অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো, যে ভিডিওগুলো থেকে অনলাইন ইনকাম করা সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা থেকে কিছুটা হলেও জানতে পেরেছেন। আরও যদি ডিটেলস জানতে চান তাহলে বা যে কোনো কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান, তাহলে আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দিতে। আর লাস্টে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে এই ধরনের বিভিন্ন ধরনের মানি মেকিং ভিডিও বা যে কোনো টেকনিক্যাল ভিডিও, এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও, হেলথ রিলেটেড ভিডিও, এই ধরনের ভিডিওগুলো আমি নিয়মিত আপলোড করে থাকি। তো ভিডিও দেখার জন্য